এক সময় আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি, আমার এক খালাতো ভাই আমারে বলছিল, মাদ্রাসায় পড়তেছ বাদ তো পাবা না। ওই টাইমে আল্লাহ আমার মুখ দিয়ে একটা জবাব বের করে দিছিল, আমি যেই পরিমাণ সালাম পামু তুই ওই পরিমাণ বাতি খাবার পাবি না। আমি যেই পরিমাণ আলহামদুলিল্লাহ যেই পরিমাণ সালাম পাই, আসলে ওই পরিমাণ বাদ পাই না। যত টাকাই কামাই করুক, যত কিছুই কামাই করুক, মানুষের চোখে আল্লাহ যেই পরিমাণ সম্মান দান করছেন, এর চেয়ে প্রাপ্য আর কি হইতে পারে বলেন? এর চেয়ে পাওনা আর কি হইতে পারে? দুনিয়ার বুকে এটারে বলে সার্থক জিন্দেগি, সার্থক জীবন। নিজের বাপের জানাজা নিজে পড়তে পারবো, কোনো লোক লাগবে না। নিজের সন্তান মারা গেলে তাও পড়তে পারবো, কোনো লোক লাগবে না ইনশাআল্লাহ। লোক মানে কি? পড়ানির লোক, নামাজ পড়ানির লোক লাগবে না। আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলেন, আপনার সন্তান যেন আপনার কবরের পাশে গিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমরা বানাই এমন একটা লোক, সন্তান কবরের পাশে পুতুলের মতো দাঁড়ায় থাকে, হুজুর আপনি পড়েন, আপনার যে নিয়ত আমারও একই। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে এমন ভাবে প্রতিপালন করেন, তারা যেমন ভাবে ছোটকালে আমাকে কি করেছিল? প্রতিপালন করেছিল। ইমাম সাহেব তো এই দোয়া পড়ে, এই দোয়া পড়লে ইমাম সাহেবের মা বাবার জন্য হইল নাকি ইঞ্জিনিয়ার সাহেবের মা বাবার জন্য হইল? বুঝেন না?